আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আমাদের সামনে উপস্থিত আছেন এশিয়া মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের সুফি সাধক, বাংলাদেশের মধ্যমণি, ৬৮,০০০ গ্রাম বাংলার সকল শ্রেণী পেশা মানুষের নয়নের মণি, মিরপুরের আস্থাভাজন ব্যক্তি দরবেশ আনোয়ার শাহ ফকির। ওনার কাছে আমরা জানতে চাইব শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে কিছু কথা। আমি বুদ্ধিজীবীদের সম্পর্কে কিছু কথা বলার জন্য ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যেহেতু উনি সাধক মানুষ, তবেও ওনাকে এ ব্যাপারে আমি কিছু জানতে চাচ্ছি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আজকে আমার কাছে যে গুরুত্বপূর্ণ কিছু কথা জানার জন্য আবেদন রাখছেন, সেই কথাগুলোর জবাব এরকম। সেই ৭১-এর যুদ্ধে পশ্চিমা পাক বাহিনী, পশ্চিমা হানাদার বাহিনী, ওদের পশুর মতো মন ছিল। তাই আমাদের দেশের গুণীজনকে পাখির মতো হত্যা করেছে। ঘর থেকে ডাইকা আইনা রাতের অন্ধকারে তাদেরকে বিভিন্ন রকমের আঘাত করে হত্যা করে গণচাপা দিয়ে রাখা হয়েছে। এই বুদ্ধিজীবীদের ভিতরে ছিল ডাক্তার, মাস্টার, সমাজসেবক, ইঞ্জিনিয়ার, যারা দেশের মাথা, দেশের সকল মানুষের কথা বলতো। তাদেরকে প্রথমে রাত্রে অন্ধকারে ঘর থেকে ধরে আইনা এই বধ্যভূমি এলাকার মধ্যে বইয়া তাদেরকে হত্যা করেছে। তাই আপনারা মনে রাখবেন, বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর একই টাইমে একটা অনুষ্ঠান করা হয়। আপনারা সকলে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন। এই বলে এখানেই রাখছি। আচ্ছা, আল্লাহ হাফেজ।